দূর থেকে মানুষের এমন সারি দেখে যে কেউ ভাবতে পারে হয়তো গ্রামবাসী দলগতভাবে যুদ্ধে যাচ্ছে। তবে এ দৃশ্য তেমন কিছু না। সারিবদ্ধ মানুষ যাচ্ছে বিলে। সেখানে বিশাল এলাকা জুড়ে শুধু মানুষ আর মানুষ। শীতের সময় তারা বিলের পানিতে নেমে পলো হাতে মাছ ধরছে। আর বিলের পানিতে অনেকের একসঙ্গে পলো ফেলার ঝপাঝপ শব্দে মুখরিত চারপাশ। একসঙ্গে শিশু কিশোর থেকে বৃদ্ধরা পলো নিয়ে বিলে মাছ ধরতে নামেন। এ সময় হইহুল্লোড় ও হাঁকডাকে সরব হয়ে ওঠে বিলের আশপাশ। বিলে মাছ ধরতে নামা অনেকের হাতে পলোর পাশাপাশি ছিল হাতাজাল ও সুলফি। ধরা পড়ে বোয়াল, শোল, গজা, রুই, কাতলা, কর্পসহ বিভিন্ন প্রজাতির দেশি মাছ। পলো বাওয়া আয়োজনকে ঘিরে গ্রামে এক ধরনের পুনর্মিলনী হয়। ঘরে ঘরে স্বজনেরা বেড়াতে আসেন। বিলে মাছ ধরায় অংশ নিতে গ্রামের অনেক বাসিন্দা দেশ ও প্রবাস থেকে আসেন। স্বামী সন্তান নিয়ে পিত্রালয়ে আসেন গ্রামের মেয়েরা। এছাড়া মাছ ধরার এ উৎসব দেখতে আসেন বিভিন্ন এলাকার লোকজন। এটি গ্রামবাসীদের কাছে অনেক আনন্দের দিন। মাইসে মাছ টাছ মারেন দেখে সুন্দর লাগে। আপনারা এগুলা যখন মিডিয়াতে যখন থ্যাংক ইউ আপনারা যাইয়া। 15 জানুয়ারি সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোয়াহরি দক্ষিণের বড়বিলে এ পলো বাওয়া উৎসব শুরু হয়েছে। চলবে আগামী 15 দিন। প্রায় 200 বছরের পূর্বপুরুষদের ঐতিহ্য ধরে রাখতে পলো বাওয়াকে একটি উৎসবে রূপ দিয়েছেন স্থানীয়রা। এবার গত বছরের তুলনায় বিলে বেশি মাছ ধরা পড়ছে। আর গ্রামের বাড়ি আমার নাম আলম খান। আর গত বছর আসলাম, এবারও আইসে কেউ ভালো লাগে। এবারের পলো বাওয়া উৎসবে পলোর সঙ্গে হাত জাল সহ বিভিন্ন রকমের সরঞ্জাম নিয়ে মাছ শিকারে অংশগ্রহণ করেন কয়েক শতাধিক শৌখিন শিকারীরা। কেউ 1 ঘন্টা, আবার কেউ 2 থেকে 3 ঘন্টা। পলো বাওয়া শেষে বোয়াল, কাতলা, রুই, কার্প, শোল সহ বিভিন্ন প্রজাতির মাছ নিয়ে ফেরেন বাড়িতে। নাইমুল হাসিব, কালবেলা।